নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো বাসমতি চালের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। দেখো চালগুলো কত সুন্দর, বেশ সেন্ট বেরোচ্ছে। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চালটাকে একটা সুতির কাপড়ের উপর ঢেলে জল ঝরিয়ে নেব। এরপরে এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর তোমার হলুদ। এবার ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি তোমার ঘি। এবার আবারও ভালো করে মেখে নিয়ে রেখে দেবো। এরপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, বাদাম আর তোমার কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার চাল দিয়ে দিচ্ছি। দেখে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কি তৈরি করতে যাচ্ছি। এবার ভালো করে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 3-4 চামচ চিনি। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তোমার গরম জল। এরপরে ফুটে উঠলেই জলটা যখন শুকিয়ে যাবে তখন তোমার এই অবস্থায় নামিয়ে নিলেই তৈরি আমার বাসন্তী পোলাও। এরপরে দেখো বন্ধুরা, সবার জন্য আমি বেড়েও নিয়েছি। বাসন্তী পোলাওয়ের সঙ্গে ছিল তোমার চিকেন কষা আর তোমার শাক ভাজা। আসলে এক তরকারি খেতে হয় না, শাকটা ছিল তাই শাক ভেজে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো। দেখার জন্য ধন্যবাদ।